আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে শনিবার আর রোববার আমি শিক্ষামূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। সুতরাং এই ভিডিওটা শুরু করবার আগে এইটুকু বলবো যে যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ছোট্ট ডিসক্লেমার, যে কোনো স্ট্র্যাটেজি হোক, যাই আমি বলি না কেন আমার ভিডিওর মাধ্যম দিয়ে সেটা সম্পূর্ণ আমার অ্যানালিসিস, আমার মতামত। সুতরাং যখনই কোনো রকম স্ট্র্যাটেজি হোক বা কোনো স্টকস হোক, যে কোনো এই ধরনের রিলেটেড কিছুতে আপনি কোনো রকম অ্যাকশন নেবেন, আপনার অ্যাডভাইজার থাকলে তাকে জিজ্ঞেস করবেন, বা আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি সেখানে অ্যাকশন নিতে পারেন। চলুন ভিডিও শুরু করি। 920 EMA স্ট্র্যাটেজি নিয়ে আজকে আলোচনা করব। প্রচুর আমার ভিউয়ার আছেন যারা লিখেছেন যে 920 EMAটা নিয়ে আলোচনা করতে। অনেকে হয়তো বলেন যে বোর্ডে বোঝাবার জন্য, কিন্তু বিশ্বাস করুন যেভাবে আমি আপনাদেরকে বোঝাবো আশা করি আপনারা বুঝতে পারবেন। 920 EMA, তার আগে বলা হয় এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা কী বলা দরকার আছে। ছোট্ট করে একটু বলে দিই, কারণ প্রচুর ভিউয়ার আছেন যারা নতুন। একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, যেটাকে বলা হয় সিম্পল মুভিং অ্যাভারেজ, একটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ কি? ধরুন 20 SMA। 20 SMA মানে সিম্পল মুভিং অ্যাভারেজ, মানে লাস্ট যে 20খানা ক্যান্ডেল, সেটা ডেলি টাইম ফ্রেম হলে 20 দিনের, উইকলি হলে 20টা উইকের, যদি 5 মিনিটের হয় লাস্ট 5 মিনিটের 20টা ক্যান্ডেল, এই 20টা ক্যান্ডেলের যে অ্যাভারেজ সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। আর যদি আমি এই যে সিম্পল মুভিং অ্যাভারেজের যে 20টা ক্যান্ডেলকে আমি ধরবো, তার 20 নম্বরটা যে পরিমাণ ওয়েটেজ পাবে, 1 নম্বরটাও সেম পরিমাণ ওয়েটেজ কিন্তু পাবে। ঠিক সেরকমই যখনই আমি ইএমএ নিয়ে কথা বলবো, তখন কি হবে, 20টার মধ্যে যেটা লাস্ট তৈরি হলো তার ওয়েটেজ সব থেকে বেশি, তারপরেরটা তার ওয়েটেজ সেটার থেকে কম, এরম করে 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 20 নম্বরটা সব থেকে বেশি প্রাধান্য পাবে। এভাবে আস্তে 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 গিয়ে লাস্ট যে 1 নম্বরটা তার যে ওয়েটেজ সব থেকে কম ধরবো। সুতরাং সেই জন্য আমি ইএমএটাকে ফলো করি, কারণ ইএমএ আমাকে কারেন্ট যে ক্যান্ডেলগুলো তার ওয়েটেজ বাড়িয়ে অ্যাভারেজটা বের করতে সাহায্য করে। তো আমি 20 EMA আর 9 EMAটা বলে দিলাম। এবার 9 EMAটা হচ্ছে, ইএমএটা বুঝে গেলেন। 9 EMA হচ্ছে যেটা 2 সপ্তাহের একটা অ্যাভারেজ। এবার 2 সপ্তাহ মানে আপনি বলবেন 14 দিন হয়। এবার এক একটা সপ্তাহে 2 দিন করে ছুটি, মানে 4 দিন বাদ হয়ে গেল, রইল 10 দিন, আর একদিন কোনো হলিডে থাকতে পারে, সেটা বাদ দিয়ে 9 মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল ধরা হয়েছে। যখনই আমি 20 দিচ্ছি, তাহলে তখন আমাকে কি ধরতে হচ্ছে না, 1 মাসের মধ্যে প্রতি সপ্তাহে 2টো করে ছুটি, তো 4টে সপ্তাহে 8টা ছুটি, আরও 2টো হলিডে থাকতে পারে, 10টা হয়ে গেল, তাহলে 20 EMA। তাহলে ক্লিয়ার হয়ে গেল, একটা হচ্ছে 1 মাসের পিরিয়ড, একটা হচ্ছে 2 সপ্তাহের পিরিয়ড। এইবারে আমার এখানে কি হচ্ছে, 920 EMA আর 9 EMA আর 20 EMA এর ক্রস ওভারে আমরা স্ট্র্যাটেজিটা করতে চলেছি। 9 EMA কখনো 20 EMA এর ওপরে থাকবে, কখনো 9 EMA 20 EMA এর নিচে থাকবে। যদি 9 EMA 20 EMA এর ওপরে থাকে, তখন আমাকে কি বুঝতে হবে, শর্ট টার্মের জন্য আমি যে স্টকটাই দেখছি, যে ইন্ডেক্সে দেখছি, সেটা পজিটিভ। আর যদি 20 EMA এর তলায় 9 EMA থাকে, তাহলে আমাকে বলতে হবে এই মুহূর্তে নেগেটিভ বা ডাউন ট্রেন্ড চলছে। কারণ যেহেতু আমি ডাউন ট্রেন্ডের অনেক ফর্মুলা হতে পারে, আমি যদি 9 EMAটাকে তুলে এবার 50 EMA করে দিই, তাহলে 50 EMA, 50 EMA যা, তার সঙ্গে 20 EMA, এইভাবে, অর্থাৎ সেইভাবেই ক্যালকুলেটটা করবে। ঠিক আছে? তো আমি যেহেতু ছোট 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 সময়ের জন্য স্ট্র্যাটেজি তৈরি করছি, তাহলে আমাকে 9 EMA আর 20 EMA নিয়ে কাজ করতে হবে। আমরা প্রায়শই আমরা সবাই জানি, বা বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন যে 9 EMA যখন 20 EMA-কে ক্রস করবে, সেটা আমার ট্রেড তৈরি হয়, সেটা উপরের দিকে হোক বা নিচের দিকে হোক। যারা ইন্টারডেতে কাজ করছেন তারা নিচ থেকে উপরে উঠতে পারবেন, ওপর থেকে নিচে উঠতে পারবেন। আর যারা সুইং ট্রেড করছেন তারা কি করবেন, শুধু নিচ থেকে উপরে উঠতে পারবেন। হয়ে গেল। এবারে যদি 9 EMA 20 EMA-কে ওপর থেকে কাটিয়ে বা ক্রস করে, তাহলে বুঝতে হবে যে ট্রেন্ড পরিবর্তন হচ্ছে। কোনো একটা স্টকের মধ্যে যদি দেখা যায় যে আপ ট্রেন্ড চলছিল, আর আপ ট্রেন্ড চলতে চলতে যখনই আপ ট্রেন্ড থাকবে, তখন কি হবে,
9 EMA আর 20 EMA দুটোই ওপরে থাকবে এবং 9 EMA 20 EMA এর ওপরে থাকবে, হয়ে গেল। 9 EMA 20 EMA দুটোই পজিটিভে থাকবে, তার মধ্যে 9 EMA সবসময় 20 EMA এর ওপরে থাকবে। ভিডিওটা বারবার বিস্তারিতভাবে বারবার পিছনে গিয়ে গিয়ে দেখবেন, সব বুঝতে পারবেন। আর যখনই 9 EMA 20 EMA নেগেটিভ থাকবে তখন সবসময় 20 EMA এর নিচে 9 EMA থাকবে। এটুকু তো ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে আমি কখন নেব, ট্রেডটা নেব, এইটা জানবার পরেও প্রচুর ভিউয়ার এবং আমি অফলাইন যাদের সঙ্গে কথা বলি তাদেরকেও দেখা গেছে যে ক্রস ওভারে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করেছে। ভুলটা কেন করেছে না, তারা ক্রস ওভার বলতে শুধু ক্রসটাকেই ধরে রেখেছে যে কোনো পরিস্থিতিতে যদি 9 EMA 20 EMA কে নিচের থেকে ক্রস করে আমার ট্রেড তৈরি হচ্ছে। আর এটাই হচ্ছে এর গোপন রহস্য বা এটাই হচ্ছে এর সবথেকে মারাত্মক মিস্টেক। 9 EMA 20 EMA কে ক্রস করলেই হবে না, 9 EMA 20 EMA কে কি পরিস্থিতিতে ক্রস করছে সেটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, একটা ধরুন কোনো একটা প্রাইস, স্টকের প্রাইস ছিল 1000 টাকা। এরকম অবস্থায় আমি যখন মার্কেটে এলাম আমি দেখলাম যে দুটো স্টকই দুটো ইএমএই নিচের দিকে আছে। তার মানে আমাকে বুঝতে হবে কি 9 EMA 20 EMA এর তলায় আছে, তার মানে দাঁড়ালো কি যে 9 EMA 20 EMA এর তলায় ডাউন ট্রেন্ড প্রকাশ করে। তার মানে আমি ওই স্টকে কিন্তু এখন এন্ট্রি নিতে পারি না, হিসাব তো তাই বলে। কারণ আমি কি বললাম, 20 EMA এর তলায় যতক্ষণ 9 EMA থাকবে আমাকে মনে রাখতে হবে ডাউন ট্রেন্ড চলছে। এবার এরকম হতে 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 আমি স্টকটাকে ফলো করতে 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 যখন স্টকের দামটা 990 এসে গেল তখন দেখা গেল 9 EMA 20 EMA কে ক্রস করছে। ম্যাক্সিমাম মানুষ বলবে এটা আইডিয়াল একটা অপরচুনিটি, যদি আমি সুইং ট্রেড করে থাকি আইডিয়াল অপরচুনিটি। আমি যদি বলি না তাহলে অনেকে অবাক হবেন, কারণ স্ট্র্যাটেজির নামই 920 ক্রস ওভার স্ট্র্যাটেজি এবং সব জায়গায় বলেছে ক্রস ওভার হলেই আমাকে বাইং অপরচুনিটি দিচ্ছে। একটা জিনিস আমাকে সবসময় মাথা রাখতে হবে, আমি বারবার বলেছি, যারা সুইং ট্রেড করেন তারা যতক্ষণ না ট্রেন্ড আর পালস আইডেন্টিফাই করতে পারছেন তারা সুইং ট্রেডে কখনো এন্ট্রি নেবেন না। তার কারণ একটাই, ধরুন দুটো তলার দিকে আছে, তাতে যদি 9 EMA 20 EMA কে যদি ক্রসও করে কি বা এসে গেল, তাতে কি আপনি কি প্রফিটেবল হতে পারবেন না। কারণ দুটোর যদি স্লোপ দেখেন, প্রবাহ দেখেন, দুটোই তো তলার দিকে। এবার তলার দিকে একে অপরকে কাটতে পারে আবার নেমে যেতে পারে, সেটা আমার কাছে কিন্তু ম্যাটার করবে না। আমি তাহলে যদি তলার দিকে কাটতে হয়, ধরুন আমি দেখলাম 9 EMA তলার দিকে 20 EMA কে কেটে দিয়েছে, আমি কিন্তু সেখানে ট্রেড হবে না আমার, বা সেখানে ইনভেস্টমেন্টের জন্য আমি পয়সা লাগাতে পারবো না। কারণ কি 9 EMA যখন কাটছে 9 EMA এর ট্রেন্ড তো পজিটিভে চলে এসছে, কিন্তু 20 EMA এর ট্রেন্ড এখনো কিন্তু নিচের দিকেই আছে, কারণ অনেকটা নিচে গিয়ে ক্রস ওভার এসছে। তাহলে আমাকে কখন ওয়েট করতে হবে, আমাকে ওয়েট করতে হবে দুটো EMA এর স্লোপ প্রবাহ যেন পজিটিভ হয়। অর্থাৎ 9 EMA কেটেছে, 9 EMA কাটা মানে 9 EMA তো উপরের দিকেই কাটবে 20 EMA কে, কিন্তু দেখা গেল একটার স্লোপ আছে উপরের দিকে, একটা স্লোপ আছে নিচের দিকে। তার মানে হয়তো 1-2 দিনের জন্য পজিটিভ, আবার নেগেটিভ নিয়ে চলে যাবে আমাদের স্টকটা। তাহলে আমাকে ওয়েট করতে হবে। কিসের জন্য ওয়েট করতে হবে না, যখন 9 EMA এর সঙ্গে 20 EMA এর স্লো পজিটিভ মুভমেন্টে দেবে তখনই আমার কাছে হবে আইডিয়াল ইনভেস্ট করার সময়। অর্থাৎ 9 EMA 20 EMA কে ক্রস করলো, ক্রস করার পরেও আমাকে ওয়েট করতে হবে 20 EMA কখন তার ট্রেন্ডকে পজিটিভ জায়গায় নিয়ে আসছে। যদি 20 EMA কে ট্রেন্ড পজিটিভ জায়গায় নিয়ে আসে তাহলে সেটা আমার কাছে হতে পারে যে একটা জোন তৈরি হচ্ছে যেখানে আপনি চিন্তা করতে পারি যে এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। তার উপরেও আমাকে আরও অ্যাডভান্স বুদ্ধি লাগাতে হবে।
যে দুটোই ট্রেন্ড পজিটিভ, অথচ দুটো ট্রেন্ডের 9 এর ওপরে যেটার মধ্যে আমি ভাবছি যে এই জোনটা আমার বাইং জোন হতে পারে, সেখানে দেখা গেল রেড ক্যান্ডেল তৈরি হয়ে আছে, আমি কিন্তু ঢুকতে পারবো না সেখানে। তাহলে অনেক কটা প্যারামিটার কি দাঁড়ালো? একটা হচ্ছে 9 EMA 20 EMA কে ক্রস করলেই হবে না, 9 EMA 20 EMA কে ক্রস করার পরে দেখতে হবে 9 EMA এর আর 20 EMA এর স্লোপ বুঝতে পারছেন না? সিম্পল অ্যাঙ্গেল কোন দিকে আছে, খুব ইম্পর্টেন্ট। যখনই দুটো অ্যাঙ্গেল ওপরের দিকে চলে আসবে, কম করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে, তখন ভাববেন ট্রেন্ড রিভার্স হয়েছে এবং আপনার একটা জোন তৈরি হয়েছে, যে জোনটা আপনি নিতে পারেন। তাহলে সেটা দুটো হয়ে গেছে, সেটা তড়িঘড়ি তো নিচে নামবে না। যদি নেমেও যায়, সে যেরকমই নিউজ মার্কেটে থাকুক না কেন, যদি নেমেও যায়, তাকে অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন, 5 দিন 6 দিন 1 সপ্তাহ। সেই 1 সপ্তাহের মধ্যে আপনার টার্গেটটা আপনি আশা করি পেয়ে যাবেন। এবার আমি ঠিক ওপরের দিক থেকে আসি। যদি কেউ ইন্টারডেও করতে চান, কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে ওপরের দিকেই স্টক ছুটছে। স্টক ছোটার পরে হঠাৎ করে যদি 9 EMA ক্রস করে 20 EMA কে, তখন আমাকে দেখতে হবে 9 EMA তো ট্রেন্ড নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ সিম্পল ভাষায় অ্যাঙ্গেল নেগেটিভ হয়ে গেছে, কিন্তু 20 EMA কিন্তু এখনো পজিটিভ অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ আপ ট্রেন্ডে আছে। তার মানে সাময়িক কেটেছে। আমি এখান থেকে কিন্তু 100% শিওর হতে পারবো না যে মার্কেট নিচের দিকে চলে আসছে বা ট্রেন্ড রিভার্সাল হচ্ছে। তাহলে আমাকে ওয়েট করতে হবে 9 EMA এর সঙ্গে 20 EMA এর যে স্লোপ প্রবাহ, সেটা যেন একই দিকে বয়, অর্থাৎ অ্যাঙ্গেলটা যেন একই দিকে হয়। তখন আমি বুঝতে পারবো হ্যাঁ, ইন্টারডেতে আমাকে এখানে শর্ট করা যেতে পারে। তাও দেখতে হবে যে সেখানে কি ক্যান্ডেল তৈরি হয়েছে। যদি দেখা যায় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তাহলে আমাকে কিন্তু সেখান থেকে বিরত থাকতে হবে। তাহলে কি হলো? 9 EMA যখন 20 EMA কে তলার দিক থেকে কাটছে, দুটো জিনিস মোটামুটি কনক্লুশন কি দাঁড়ালো? সার কথা একটাই হলো যে যদি 9 EMA নিচের দিকে গিয়ে 20 EMA কে কাটে, তাহলে আমার ক্ষেত্রে জোন তখনই তৈরি হবে যখন 9 EMA এর ট্রেন্ড পজিটিভ বা অ্যাঙ্গেল পজিটিভ, 20 EMA এর অ্যাঙ্গেল পজিটিভ, তার সঙ্গে সঙ্গে যে ক্যান্ডেলটা তাদের উপরে তৈরি হয়েছে সেটা গ্রিন ক্যান্ডেল। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার এখানে আমি যদি এন্ট্রি নিতে পারি, তাহলে আগামী কয়েকদিন এখান থেকে আমি আমার টার্গেট অ্যাচিভ করতে পারি। সবই কিন্তু পসিবিলিটিস, মাথা রাখতে হবে। ঠিক ওপরেও একই দাঁড়ালো। যদি দেখা যায় ওপরে কোনো একটা জায়গায় 9 EMA 20 EMA কে নিচের দিকে কাটছে, তাহলে আমাকে কিন্তু শর্ট করলে হবে না, আমাকে অপেক্ষা করতে হবে যে 9 EMA যে স্লোপের মধ্যে দিয়ে যাচ্ছে 20 EMA এর স্লোপ একই দিকে বয় বা দুটোর অ্যাঙ্গেল একই দিকে হয়। অর্থাৎ যদি বাইং এর দিকে যাই, তাহলে যেন দুটো এইরকম অবস্থায় থাকে, অর্থাৎ দুটোই আপ, একটা নিচে একটা উপরে হলে হবে না, দুটোই আপ, দুটোর অ্যাঙ্গেল আপ চাই, প্লাস উপরে একখানা গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে, তাহলে আমার বাইং। আর যদি উপর দিক থেকে নিচে আসতে চাই আমি ইন্ট্রাডেতে, তাহলে আমাকে দেখতে হবে দুটোরই প্রবাহ স্লোপ নিচের দিকে আছে, অর্থাৎ 9 EMA আগে আমাকে ইন্ডিকেট করলো ডাউন, আর 20 EMA কে আমাকে পরে ইন্ডিকেট করে দিল যে হ্যাঁ, আমিও ডাউন। দুটো মিলিয়ে আমার ট্রেন্ড হয়ে গেল নেগেটিভ, পালস হয়ে গেল নেগেটিভ। এটাই হচ্ছে ম্যাথমেটিক্স। অর্থাৎ নিচের দিক থেকে গেলে আমি যখন দেখব 9 EMA এর স্লো অ্যাঙ্গেল ওপরে, 20 EMA এর অ্যাঙ্গেল ওপরে, গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে ওপরে, তাহলে বুঝতে হবে যে আমার কাছে ট্রেন্ড নেগেটিভ, ট্রেন্ড পজিটিভ এবং পালস পজিটিভ। আর যদি ওপর থেকে নিচের দিকে আসি, তাহলে আমি কি দেখব? 9 EMA এর অ্যাঙ্গেল নিচের দিকে, 20 EMA এর অ্যাঙ্গেল নিচের দিকে,
ক্যান্ডেল তৈরি হয়েছে তাদের নিচে রেড ক্যান্ডেল, তাহলে আমি কি বুঝবো যে এখন বর্তমানে স্টকটাতে ট্রেন্ড নেগেটিভ এবং পালস নেগেটিভ। সিম্পলভাবে অ্যাঙ্গেলের মাধ্যম দিয়ে মুভিং অ্যাভারেজকে অনেকেই আছেন ডাউনে গিয়ে যখনই মুভিং অ্যাভারেজকে কোনো ক্যান্ডেল কাটছে কিনে নিলেন, আরও তলিয়ে গেল, এই কারণেই ফাঁসছেন। যখনই এন্ট্রি নিতে হবে তখন মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে দুটো ইএমের অ্যাঙ্গেল ওপরের দিকে থাকতে হবে, তার সঙ্গে গ্রিন ক্যান্ডেল থাকতে হবে। আমি এইটুকু বলতে পারি যে আপনারা যদি এটাকে ফলো করেন আস্তে 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 খুব প্রফিট না করলেও লস থেকে কিছুটা হলেও রিস্ক রিওয়ার্ডটাকে আপনি মেনটেন করতে পারবেন। আশা করি 920 ইএমএ স্ট্র্যাটেজি আপনারা বুঝতে পেরেছেন। আগামী দিনে আরও একটা নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে দিন। যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। টেলিগ্রামে জয়েন করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, ওখানে হাই লিখে পাঠান, লিঙ্ক দিয়ে দেবো, জয়েন করে যাবেন। এবং প্রচুর ভালো ভালো শিক্ষামূলক আলোচনা শনিবার রোববার দুদিন আমি রেখেছি। সোম থেকে শুক্র মার্কেট ওপেন থাকে, সেই সময় মার্কেট নিয়ে, মার্কেটের নিউজ, মার্কেটে বোনাস স্টক স্প্লিট এগুলো নিয়ে আমি আলোচনা করি আপনাদের সঙ্গে। আপনাদের দিন শুভ হোক। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।